Hello friends, Assalamualaikum. I'm Nusrajan. Chaskum tomorrow শিখাবো how to use conditional formatting by checkbox on Google Sheet Bangla. অর্থাৎ আজকে আমি তোমার শিখাবো কিভাবে আমরা আমাদের conditional formatting ইউজ করতে পারি চেকবক্সের মাধ্যমে আমাদের Google Sheet এর উপর। তাহলে চলো এখন কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করে দিই। বেশ আমরা আমাদের মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পর এখন আমরা চেকবক্সে কাজটা করার জন্য এখন আজকে আমি তোমাদের বলছি যে কীভাবে আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে চেকবক্স ইউজ করতে পারি এই বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা ফর্মুলাসের মাধ্যমে এবং আমাদের এখান থেকে আর কী কী মাধ্যমে নাম্বারের মাধ্যমে পরে আমাদের ডেটার মাধ্যমে টেক্সটের মাধ্যমে কীভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি কীভাবে আমাদের চেকবক্সের মাধ্যমে এই বিষয়ে দেখবো। দেখার জন্য আমরা আমাদের এখান থেকে এই যে এখান থেকে যেটুকুর ভিতরে চেকবক্স ইউজ করবো এটুকু আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা আমাদের ফর্ম আমাদের ইনসার্ট মেনুতে যাওয়ার পরে চেকবক্সে আমরা ক্লিক করি। চেকবক্সে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে আমরা কতটুকুর ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং করবো, মানে চেকবক্স দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং করবো অতটুকু সিলেক্ট করতে হবে। এখন আমাদের কতটুকুর ভিতরে এই দুইটা লাইনের ভিতরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করবো, মানে এই যে মার্চ আর এপ্রিল মাস, এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করবো। করার জন্য আমরা আমাদের এখান থেকে ফর্মেটে পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং যে আমরা এভাবেও কাজটা করতে পারি, অথবা বাইরে ক্লিক করে আসে ডান বাটন। আগে আমি তোমাদের এই বিষয়টা দেখাই না, আমি একটু প্যাচিং লাগিয়ে গেছি আর কি। আমাদের প্রথমে হচ্ছে ফর্মেটে যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে করতে পারি। এখন আমরা আমাদের যদি সরাসরি সিলেক্ট না করে ফর্মেটে যে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করি তাহলে আমাদের ডাটা এন্ট্রিটুকু এখান থেকে আমাদের ডাটা এন্ট্রিটুকু আছে এটুকু আমরা সিলেক্ট করে নিতে হবে, বড় ওকে দিতে হবে। এবার আমরা বিষয়টা করতে পারি কাজটা আমাদের যদি আমরা আমাদের লেখাটুকু সিলেক্ট করে করতে তাহলে আমরা এই ফর্মেট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করে করতে পারি, অথবা আমরা আরেকটা মাধ্যমে কিন্তু বিষয়টা করতে পারি। কীভাবে মাসে ডান বাটনে ক্লিক করে ভিউ অপশনে ক্লিক করে পরে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এখানে ক্লিক করে আমরা এভাবে বিষয়টা করতে পারি। এখন আমাদের মনে হয় যেভাবে আমাদের করলে ভালো আমরা সেভাবেই করতে পারি। এখন দেখবে করলেই হবে। এখন আমাদের এখান থেকে আমাদের বিষয়টা করার জন্য এখন আমাদের অ্যাপ্লাই টু রেঞ্জ, এখন আর রেঞ্জ সিলেক্ট করতে হবে না। এখন আমাদের এই সিঙ্গেল কালারের মধ্যে আমি তোমাদের এই বিষয়গুলো দেখাবো। এছাড়া আরেকটা অপশন দেওয়া আছে কালার স্কেল। এই কালার স্কেল আমি পরবর্তীতে আমাদের কোনো ভিডিও নিয়ে এই কালার স্কেলের বিষয়ে আলোচনা করবো। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের সিঙ্গেল কালারের বিষয়ে দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের ইজ নট এমপি এখানে ক্লিক করি। আমাদের কি যে ফর্মেট টুলগুলোর ভিতরে ইজ নট এমপি দেওয়া থাকে। এখন আমরা নির্দিকে আসার পর দেখি কাস্টম ফর্মুলা ইজ আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমাদের ভ্যালু আর ফর্মুলার ভিতরে আমরা আমাদের এখানে ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে লিখবো ই পরে আমাদের কলামে 2 নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে আবার আমরা ইকুয়াল দেই। ইকুয়াল দেওয়ার পর এখন আমাদের এখানে লিখি ট্রু। এখন আমাদের ট্রু বানানটা কি টি আর পরে আমাদের ইউই টু দেখলাম। লেখার পরে এখন আমরা আমাদের যদি আমাদের ই টু এটা আমাদের বিষয়টা কি। এখন আমরা কিন্তু আমাদের এখান থেকে এই যে ই টু আজ আমাদের এরকম ফর্মেটিং করা আছে। আচ্ছা আমরা আমাদের এটা যখন লিখছি লেখার পর আমি একটু ফর্মেটিং চেঞ্জ করে পরে তো আমাদের বিষয়টা বুঝাচ্ছি। এখন আমাদের কিরকম দিলাম তখন ফর্মেটিং দিলাম এরকম দিলাম। দেওয়ার পর এখন আমাদের দিলাম লেখার কালার ধরে দিলাম কিরকম এরকম, পরে বোল্ড রেডি হবে। এখন আমরা আমাদের বিষয়টা দিচ্ছি এর কি হবে। এখন এই যে আমাদের চেকবক্সগুলো আমরা চেকবক্সে ক্লিক করি। এখন কিন্তু এই যে মার্চ মাসে এটার ভিতরে ফর্মেটিং হয়ে গেছে। যে ফর্মেটিং রেড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ফর্মেটিংগুলো কিন্তু হয়ে গেছে। কিন্তু আমরা যখন এখানে টিকমার্ক দেই শুধু কিন্তু আমাদের একটার ভিতরেই হচ্ছে। এখন আমাদের কিন্তু এটার ভিতরে এপ্রিল মাসে এটার ভিতরে হচ্ছে না। এটা হওয়ার জন্য আমরা কী করবো, আমরা আমাদের এই দুইটা টিকমার্ক উঠে দিই। এই তিনটা টিকমার্ক উঠে দিলাম। উঠানোর পরে এখন আমাদের এই তো আমাদের ইটু আগে আমাদের কী দিতে হবে, এখন আমাদের একটা ডলার চিহ্ন দিয়ে লক করে দিতে হবে। ডলার চিহ্ন দিয়ে লক করার পর এখন আমাদের টিকমার্ক দিই। তার টিকমার্ক দিয়ে এখন আমাদের কিন্তু দুইটার ভিতরে টিকমার্কের বিষয়টা যে এটা ফর্মেটিংয়ের বিষয়টা কাজ করছে। পরে আমরা আমাদের এটা ক্লোজ করি, আমাদের টিকমার্ক উঠে দিই। এটা আমরা দিলে ফর্মেটিং বিষয়টা কাজ করবে। পরে আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। দেখার পর আমি মেরে ক্লিক করে এখন আমরা আমাদের টিকমার্ক দিলে দেখছি কী কাজ আর আমাদের না দিলে কী কাজ হয়।
এখন আমরা এভাবে আর কি বিষয়টা দেখলাম, পরে আমাদের ফরম্যাটিং চেঞ্জ করতে চাইলে করতে পারি। পরে আমরা আমাদের এই বিষয়টা দেখার পর আমরা এভাবে বিষয়টা দেখছি, দেখার পর পরে আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা রাখতে চাই, তার আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং রাখতে তার আমরা ডান দিই, কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাদের ডান দিছে আর কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাদের এসে বসছে। কিন্তু আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা পরে আমরা ডিলিট করে দিব। এখন আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ডিলিট করি। ডিলিট করার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ডিলিট করবো কীভাবে, আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা এখানে নাই। এখন আনার জন্য আমরা যেটুকুর ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং করছি সিলেক্ট করলেও হবে অথবা ক্লিক করলে হবে, কিন্তু চেকবক্সে ক্লিক করা আসলে বলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা শো করে না। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করি, তবে আমরা আমাদের এখানে রিমুভ রুল দিয়ে রুলটা রিমুভ হয়ে গেল। তো আমরা আমাদের ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা এভাবেই দেখলাম। এখন আমরা চাই এই পুরো রেঞ্জটার ভিতরে কন্ডিশনাল ফরম্যাটিং করার জন্য কীভাবে, এই যে আমরা আমাদের পুরো রেঞ্জটুকে যেটুকু আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা আমাদের ফরম্যাটে যাই, যাওয়ার পর এখন আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই অথবা মাউসে ডান বাটন ক্লিক করে যেটা বলছি, ব্যাস আমরা এখানে আসলাম। পরে এই বিষয়গুলো তো আগে বলছি সিঙ্গেল কালার, এখন আমরা আমাদের বিষয়গুলো এখানে আসলাম। এভাবে আসার পরে এখন আমরা আমাদের কীভাবে বিষয়টা করবো করার জন্য সেমভাবে আমরা কাস্টম ফর্মুলা দিতে যাই। সেমভাবে আমরা আমাদের এখান থেকে আমরা ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর আমরা আমাদের লিখি ই কলামে 2 নাম্বার লেখার পর পরে আবার আমরা আমাদের ইকুয়াল দেই, বেশ ইকুয়াল দেওয়ার পর পরে আবার আমরা আমাদের এখানে ধরো এখন আমাদের এখানে কী লিখি, এখন এই যে আমাদের ট্রুটা লিখছি, ট্রু এটা লিখতে হবে, ট্রু লিখলাম। বেশ এখানে ট্রু লেখার পর এখন আমরা আমাদের বিষয়ে লিখলাম, এখন এইটুকু পর আমাদের ট্রু এটা আমরা লিখছি। এখন কিন্তু এখন আমরা আমাদের একটু ফরম্যাটিং আমরা প্রথমে করে নিব, পরে আমরা টিকমার দিব। আর আমরা অথবা আমাদের এমন টিকমার দিতে পারি, টিকমার দিলে যে ফরম্যাটিংটা অলরেডি করা থাকে সেগুলো হবে। এখন আমরা টিকমারটা উঠিয়ে দিই, আমাদের টিকমার উঠাবো না, মানে আমাদের ফরম্যাটিংটা করেই দিই। এখন ফরম্যাটিং করার বিষয়টা করলে আমাদের একটু সুবিধা হয়। এখন আমরা ধরো এখান থেকে এরকম ফরম্যাটিং করলাম, কালার দিলাম, অথবা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি, রেড কালার রেড ব্যাকগ্রাউন্ড, পরে আমরা আমাদের দিলাম। এখন আমরা যদি এখন আমরা কী করি, এখন আমরা দেখেন টিকমার দিই, তাহলে কিন্তু এরকম ফর্মিং হয়েছে, এটা আমরা দিলাম টিকমার দিলাম ফর্মিং হয়েছে ডেটের ভিতরে। কিন্তু আমরা এখানে যখন আমরা একটু বিষয়টা একটা খেয়াল করতে হবে, এখন আমরা যখন এখানে ফর্মিং করছি, আমরা যখন এখানে ফর্মিং করে দিতেছি আমাদের কিন্তু এখানে শো করতেছে না এইটা, মানে আমরা যখন এখানে ফর্মেটিং করছি করার আমরা যখন টিকমার দিতেছি আমরা শুধু ডেটের ভিতরে রয়েছে, এগুলো ভিতরে হয় না। এখন বিষয়টা হওয়ার জন্য কী করবো, আমাদের টিকমারগুলো উঠে দিয়ে আমরা মানে বেশি টিকমার দিয়ে ফেলছি, বেশি দিলে আমাদের বেশিক্ষণ সময় নষ্ট করতে হবে। আচ্ছা আমরা এখন আমরা আমাদের বিষয়টা দিয়ে তো বেশি দিয়ে ফেলছি, থাকুক। এখন আমরা পরে আমাদের বিষয়টা বেশি দিয়ে ফেলছি, তাহলে থাকো কি। এখন আমাদের তো আমরা আমাদের টিকমারটা আমরা দিয়েছি, দেওয়ার পরে আমাদের ডেটের ভিতরে শুধু হয়েছে না, এখন আমরা শুধু ডেটটা আমাদের সবগুলো ভিতরে করবো। তারপর সেম আমরা ডলার চিহ্ন দিব, ডলার চিহ্ন দিয়ে এখন টিকমার দিলে এবং এখন কিন্তু আমাদের টিকমার দিলে সবগুলো ভিতরে বিষয়গুলো কথা আছে, সেগুলো সব টিকমার দিলে মানে সবগুলোর ভিতরে কিন্তু বিষয়টা আমাদের হইলো। পরে আমরা আমার ডিটেলগুলো টিকমার উঠে দিই, আবার উঠে ব্যাস আবার আমরা ডলার চিহ্ন উঠে দিলে আর ডলার চিহ্ন দিলে আমরা এভাবে বিষয় দেখলাম। দেখার পর পরে এখন আমরা আমাদের এটা আমরা রাখতে ডান দিই, এসে বলবো এখন কী বলছে ডিলিট করার জন্য এটা আমরা যেটুকু ভিতরে করছি এতটুকু সিলেক্ট করতে হবে। এখন আগে কিন্তু আমরা এই দুইটার ভিতরে করছি, এখন আমরা পুরোটা ভিতরে করছি, এই যে আমাদের এতটুকু সিলেক্ট করতে হবে। কিন্তু বাইরে কোথাও আমরা যেখানে কন্ডিশনাল ফরম্যাটিং করি না ওখানে ক্লিক করা যাবে না, ওখানে ক্লিক করলে কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা সবাই জানি কন্ডিশনাল ফরম্যাটিংটা যেখানে করছি সেখানেই শো করবে, আর যেখানে করি না সেখানে তো আর শো করবো না, মানে সেখানে তো করেই না আমরা কন্ডিশনাল ফরম্যাটিং। এখন আমরা আমাদের ডিলিট করে দিই কন্ডিশনাল ফরম্যাটিংটা, আচ্ছা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমরা আমাদের বিষয়টা আমরা দেখলাম, দেখার পর আমরা আমাদের এখান থেকে আবার আমরা এটা ক্লোজ করি, করার পর আমরা একটা দিয়ে দেখছি। এখন আমরা আমাদের এই যে শুধু একটা লেখা দিয়ে আমরা এই যে এতটুকু আমরা দিয়ে বিষয়টা দেখবো, এতটুকু দিয়ে দেখার জন্য। এবার ধরো আমরা অনেকবারই তো দুইবারই তো আমরা ফরম্যাট থেকে করছি, এখন ধরো আমরা আছে ডান বাটন ক্লিক করি, দুইবার না একবারই মনে করছি। এখন আমরা একটু এদিক থেকে করে দেখি, এখন আমরা এখানে ক্লিক করলাম, করার পর পরে এখন আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করাই তো আছে। এখন আমরা আমাদের যে কাস্টম ফর্মুলা আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর সেমভাবে আমরা আমাদের এখানে ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে লিখি ই2, ব্যাস ই2 লেখার পর আমরা আবার ইকুয়াল দিয়ে এখানে লিখবো ট্রু, সিম্পল ভাষায়। এটা তো আমরা কয়েকবারই দেখছি, এখন আমরা বিষয়টা আমাদের পারা স্বাভাবিক। এখন আমরা মানে বিষয়টা তো আমরা অনেকবারই দেখছি, এখন আমাদের না পারার কি আছে, মানে বিষয়টা আমরা আমাদের বিষয়টা সেম এখানে সেম যেভাবে করছে সেভাবে আমাদের করতে হবে, শুধু আমি তোমাদের আলাদা আলাদা রেঞ্জ দিয়ে বিষয়টা দেখাচ্ছি, এদিকেই পার্থক্যটা। এখন আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কী করবো,
এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে একটা ফরম্যাটিং করে দেই। ধরো আমরা আমাদের লেখার কালার না দিয়ে লেখাগুলো শুধু বোল্টিটারি করবো, দেখি আমাদের বিষয়টা কি হয়। এখন শুধু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, দেওয়ার পর এখন আমরা লেখার কালার না দিয়ে বোল্টিটারি করি। তারপর এখন আমরা আমাদের এখান থেকে ধরো আমরা আমাদের যদি এখন টিকমার দিলে কি হচ্ছে, এখন আমরা কিন্তু এই যে একটা কলামের ভিতরে হইতেছি কেন, যেহেতু কলাম একটাই আমাদের এখান থেকে, যেহেতু কলাম একটা সেজন্য আমাদের দিতেছে। এখন আমাদের ডলার চিহ্ন প্রয়োজন নেই, আর আমাদের এখান থেকে আমাদের ডলার চিহ্ন দিলে মানে হবে না এরকম কোনো বিষয় নেই। ডলার চিহ্ন দিয়ে হবে, আবার ডলার চিহ্ন ছাড়া হবে। আমরা যদি এখান থেকে ডলার চিহ্নটা দিয়ে দেই, দেওয়ার পর এখন আমরা টিকমার দেই, তবুও কিন্তু বিষয়টা কাজ করছে। মানে আমাদের ডলার চিহ্ন দিলে হবে আবার না দিলে হবে। কিন্তু আমরা যখন একাধিক কোনো কলাম আমাদের একাধিক কোনো লেখা সিলেক্ট করবো, তখন আমাদের কি করতে হবে, তখন আবার আমাদের ডলার সাইন আমাদের যে ডলার আমাদের যে ডলার মানে লক না করলে আমাদের আবার করতে পারবো না। মানে আমাদের লক যদি না করি তখন আমাদের একটার ভিতরে হবে। আমরা যদি একাধিক সিলেক্ট করি লেখা, তাহলে আমাদের মানে যে এরকম দুইটা আমরা যেরকম আগে দেখছি ওরকমভাবে সিলেক্ট করলে তাহলে আমাদের ডলার চিহ্নটা দিতেই হবে। আর আমরা যদি এরকম একটা কলম সিলেক্ট করি তাহলে ডলার চিহ্ন দিতে পারে বা না দিলে আমাদের এখান থেকে হয়। পরে দিলাম এই যে বিষয়গুলো কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। পরে আমাদের যে কন্ডিশন ফরম্যাটিং রুলটা করলাম, এটা আমরা রাখতে চাইলে রান দিব, আমাদের এখান থেকে এটা রাখতে চাইলে রান দিব, না রাখতে চাইলে ক্যান্সেল দিতাম। এখন বিষয়টা আমরা দেখি, আমরা এখানে তাড়াতাড়ি ক্লিক করে ফেলছি, মনে হয় আমাদের রাখছে ডান দিব, না রাখছিলে ক্যান্সেল। এখন আমাদের তো রান দিয়ে ফেলছি, আমরা ক্যান্সেলই দিই। বেশ, ক্যান্সেল দেওয়ার পর এখন আমাদের এই রুলটা আমাদের যে রুলটা অ্যাড করলাম, এই রুলটা ছাড়া আমাদের অ্যানাদার রুলে ক্লিক করে অ্যানাদার রুল অ্যাড করতে পারি, করে ডান দিলে ডান হয়ে যাবে, আর ক্যান্সেল না রাখছিলে ক্যান্সেল। বেশ, আমি ক্যান্সেল দিয়ে দিলাম, যেহেতু আমি রাখবো না। এখন আমরা যখন এটা না রাখছি, পরে আমাদের এখান থেকে এটা ক্লোজ দেওয়া, কন্ডিশন ফরম্যাটিংটা ক্লোজ করে দিলাম। এখন আমি বাইরে ক্লিক করে সরাসরি বাইরে ক্লিক যদি করি, কখন ফরম্যাটে যে কন্ডিশন ফরম্যাটিংয়ে যাই, এখন আমি অন্যরকমভাবে আসছি। এখন কিন্তু কন্ডিশন ফরম্যাটিংটা শো করে না, শো করার জন্য এটা ক্লোজ করি। পরে আমরা যেটুকু ভিতরে করছি এতটুকু আমরা সিলেক্ট করতে পারি, ক্লিক করলেও হবে। এখন আমরা ধরো এটা সিলেক্ট করলাম, অথবা আমাদের ক্লিক করলেও হবে বলছি। আমরা এখানে ধরো এখান থেকে ক্লিকই করলাম, ক্লিক করার পর আমাদের ফরম্যাটে যে কন্ডিশন ফরম্যাটিংয়ে যাই। এখন আমাদের কিন্তু কন্ডিশন ফরম্যাটিংটা এসে বললো। কন্ডিশন ফরম্যাটিংটা আসার পর আমরা আমাদের এখান থেকে বিষয়টিকে আমরা করতে পারি দেখলাম। ব্যাস, এখন আমরা আমাদের বিষয়টা এভাবে আমরা দেখে ফেললাম। দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের যে কন্ডিশন ফরম্যাটিং করলাম, এখন কতটুকু ভিডিও করছে আমরা ভুলে গেছি। এখন এটা দেখার জন্য যে মাঝখানটা রাখি, যে কতটুকু ভিডিও করছে আমাদের এখানে দেখাইতেছি। এখন সে গুগল একটা দাগ দিয়ে দেখাইতেছে যে আমরা এতটুকু ভিতরে কন্ডিশন ফরম্যাটিং মানে এই রুলটা আমরা অ্যাড করছি। এখন আমরা যদি এই রুলটা অথবা আমাদের যে কন্ডিশন ফরম্যাটিং করলাম যেটুকুর ভিতরে, এটা যদি আমরা এডিট করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ডান দিয়ে আমরা যে এখানে এডিট করি, এখন আমাদের এখানে লেখাটা কালার দিয়ে দিলাম, এডিট করলাম। এডিট করার পর ডান দিলে রান হবে, না দিলে ক্যান্সেল। আমি তো করবো, আমরা এডিট করে দিই, ব্যাস দিলাম, এডিট হয়ে গেল। ব্যাস, এডিট করার পর এখন আমাদের রুলটা আমরা রাখবো না, ডিলিট করে দিব। তাহলে রিমুভ রুল আমরা এখানে ক্লিক করি, করার পর আমাদের রুলটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। যেহেতু আমরা আমাদের রুলটা করছিলাম, তাহলে আমাদের রুলটা থাকুক, আমরা আনডু দিই। ব্যাস, তখন আমরা বিষয়ে দেখলাম। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের কি দেখালাম, কিভাবে আমরা আমাদের কন্ডিশন ফরম্যাটিং ইউজ করতে পারি চেকবক্সের মাধ্যমে। তো আমরা এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই কন্ডিশন ফরম্যাটিং ইউজ করতে পারি আমাদের চেকবক্সের মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও এবার আমি খুব সহজে কন্ডিশন ফরম্যাটিং ইউজ করতে পারি আমাদের চেকবক্সের মাধ্যমে আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।